আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। নবী পাকের দান মুবারক শহীদ হয়েছে। সাহাবা হুজুরগণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য? এই জোরে বলেন, সকলে মিলে বলেন না, কিসের জন্য? যে ইসলামের জন্য। জোরে বলেন, কিসের জন্য? ইসলামের জন্য। ভুল বললেন, ভুল। রাসূল শুধু ইসলামের জন্য মার খাননি, সাহাবা হুজুরগণেরা শুধু ইসলামের জন্য জীবনটাকে কুরবানি করেননি। আজকে রাসূল মার খেয়েছেন, দান মুবারক শহীদ হয়েছে, লাঞ্ছিত হয়েছেন। সাহাবা হুজুরগণেরা জীবনকে কুরবানি করেছেন অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, আমার আপনার কাছ থেকে জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, ইমানদার বানিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য। ঠিক না বেঠিক? কিন্তু আজ আমি আপনি আওয়াজ দিয়ে বললাম রাসূলকে ভালোবাসি, তাহলে আপনারা বলুন, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কি করেছেন? বলেন, আপনারা কি করেছেন ইসলামের জন্য? অন্যায়কে দাফন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কতটুকু লড়াই চালিয়েছে? বলেন, ভালো করে বুঝবেন। রাসূল আমার একদিন সাহাবাদের হুজুরদের নিয়ে কথা বলছেন, সামান্য বলে অন্যদিকে যাব, বোঝার চেষ্টা করবেন। আজকে আমি আপনি লড়াই করেছি অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য না, আজকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। রাসূল আমার সাহাবা হুজুরদের নিয়ে কথা বলছেন, বলতে বলতে হঠাৎ করে বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল ওই পাহাড়ি উপত্যকায় যাব। কেন হুজুর? জানো না ওখানে একজন বীর পালোয়ান বসবাস করে? তার কাছে যাব, তাকে কলেমা দাওয়াত দিতে যাব, তাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য যাব। সাহাবা হুজুরগণেরা অবাক হয়ে গেলেন, চিৎকার করে বলে উঠলেন, হুজুর না, আমরা যেতে দেবো না। কেন? হুজুর ও একজন বীর পালোয়ান, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, আপনাকে কতল করে ফেলবে, আমরা নবী হারা হয়ে যাব, আমরা রাসূল হারা হয়ে যাব। সাহাবা হুজুরগণেরা কোনো যখন এই কথা বললেন, নবী আমার চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। একদিন নবী আমার সাহাবা হুজুরদের চোখ এড়িয়ে কোথায় যাচ্ছেন? পাহাড়ি উপত্যকায়। কার কাছে? বীর পালোয়ানের কাছে, তাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য, তাকে প্রকৃত মুসলমান বানাবার জন্য। রাসূল আমার লুকিয়ে লুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। বীর পালোয়ান ঘরে বসে আছে, আর নবী আমার গিয়ে তার কাছে হাজির। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপনা মা গারা নবী, এতিমেসি নবী আমার ওই কাফের মুশরিক বীর পালোয়ানের কাছে গিয়ে কলেমা দাওয়াত দিয়া শুরু করলেন, ও বাবা রুকানা, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাবা তোমার কাছে এসেছি বাবা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ভূত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, জেনা ব্যভিচারী ছেড়ে দাও, চুরি ডাকাতি ছেড়ে দাও, বাবা ইসলামের পথে চলে এসো, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। ওই সময় ওই কাফের মুশরিক, ওই বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলেছিল, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমার এখান থেকে তুমি এখনই চলে যাও, আমার সাথীরা, আমার সঙ্গীরা তোমাকে দেখে ফেললে মার্ডার করে দেবে, তোমাকে কতল করে দেবে। আকারে নবী আমার কোনো ভয় পেলেন না, নবী আমার থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলে উঠলেন, ও বাবা রুকানা, আমি
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে মরণের জন্য আসি না, মৃত্যুর ভয় আমার মধ্যে নাই। আমি রাসূল এসেছি তোমাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য। বাবা বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানার মাথা কাজ করে না। রুকানা বারংবার বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আগারে নবী আমার কোনো কথা শুনেন না, কলেমা দাওয়াত দিতে লাগলেন। বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। বুত পূজা ছেড়ে দাও, খুনে খারাপি ছেড়ে দাও, জেনা ব্যভিচার ছেড়ে দাও, জুলুম অত্যাচার ছেড়ে দাও, চুরি ডাকাতি ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। নবী আমার কেন গেলেন বীর পালোয়ানের কাছে? এই কথা বলেন, কেন গেলেন? ওই বীর পালোয়ানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। আপনি আপনার নিজের ছেলে মেয়েকে ভালোবাসেন? আজকে ছেলে মেয়ে হয়ে নিজের বাপ মাকে ভালোবেসেছে? বলুন। আজকে বাপ মা মাথার ঘাম পায়ে ফেলে এর ধরে ওর ধরে গিয়ে এর সাথে চিটিংবাজি, ওর সাথে গাদ্দারি করে, এর দোকান লুটে, ওর বাড়ি লুটে আজকে নিয়ে আসছে হারাম খাবারগুলো আপনার মুখে তুলে দিচ্ছে। আপনি বেটা বেটি হয়ে একবারও বলেছেন যে আব্বা আপনি চুরি ডাকাতি ছিনতাই করে আমাদের খাওয়াবেন না? যদি একদিন দুদিন নাও খাওয়া, আমরা পানি খেয়ে বেঁচে থাকবো, তবু হারাম খাবার খাবো না, আপনারাও খাবেন না বলেছেন। কথা খারাপ লাগছে নাকি আপনাদের? ভালো করে বুঝবেন। অনুমতি দিয়েছেন আপনারা, আমি সেজন্য বলছি। না হলে তেলা মাথায় তেল দিয়ে চলে যেতাম। ভাইসা আগে নবী আমার কোনো কথা শুনলেন না। রুকানা দেখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনো কথা শুনছে না। কি হবে? ওকে একটু পেঁচে ফেলতে হবে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তোমার আল্লাহ কি আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, শর্ত আছে। কে শর্ত দিচ্ছে? কে? রুকানা, কাফের মুশরিক বেঈমান। শর্ত আছে। নবী আমার বললেন, বাবা রুকানা কি শর্ত বাপ? রুকানা বলে, আমি একজন বীর পালোয়ান, তোমাকে আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, যা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এখানে লড়াই করার জন্য আসিনি, আমি তো কুস্তি করার জন্য আসিনি। আজকে এ বেটা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে। আল্লাহ আমি কি করব? লড়াই করব না করব না? নবী আমার চিন্তায় পড়ে গেছে। ভালো করে বুঝবেন। ওই সময় নবী আমার খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। রুকানা বলে, কি হলো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলো, আমার সঙ্গে লড়াই কুস্তি করবে তো? নবী আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার সঙ্গে লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি। রুকানা বলে, ওসব জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। তবে তুমি যদি আমাকে হারাতে পারো, তোমাকে 100 ইখতিলাফ 300 উট, এই 300 বকরি তোমাকে দেবো। কত ইখতিলাফ? 300 বকরি দেবো। নবী আমার বললেন, বাবা রুকানা, আমি বকরির লোভে এখানে আসি, আমি বকরির লোভে আসিনি, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। নবী আমার খামোশ হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করব? আমি লড়াই করব না করব না? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, হায় গায় গায় আজকে ওই কাফের মুশরিক বেঈমান রুকানা, আমি আল্লাহ পাক, আমার রাসূল, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রুকানা পেঁচে ফেলে দিয়েছে। আমি আল্লাহ পাক, আমার রাসূল গিয়েছে ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে রুকানা
বলে কিনা আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে, আমার রাসূল লড়াই করবে না, কুস্তি করবে না। আমার রাসূল ওখান থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে ফিরে যাবে না, না, না। আমি আল্লাহ পাক আমার রাসূলকে কোনোদিন অপমানিত হতে দিই না। আজকে অপমান হবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। আমার আল্লাহ পাক থাকতে না পেরে গায়বী আওয়াজ দিয়ে মালাইকা ফেরেশতাকে ডাকতে লাগলেন, এই মালাইকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার, দেরি নয়, যাও যাও যাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের সাথে ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা ওই রুকানা লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। আমি আল্লাহ পাক আমার রাসূল লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না। আমার রাসূল গিয়েছে ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার রাসূল যদি ওই মুহূর্তে ওই জায়গা থেকে ফিরে যায়, আমার রাসূল অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। না, না, না। আমার হাবিবকে গিয়ে আমি আল্লাহ পাক আমার তরফ থেকে সালাম দেবে, আমার হাবিবকে গিয়ে বলবে আমি আল্লাহ পাক আমার হাবিবকে, আমার বন্ধু, আমার দোস্তকে ওই কাফের মুশরিক বেঈমানের সঙ্গে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমি হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, আজকে রুকানা একজন বীর পালোয়ান, ওকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ রুকানাকে পাওয়ার দিয়েছি। আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে লড়াই করবে, আমি আমার হাবিবের সঙ্গে আমার বন্ধুর সঙ্গে কুস্তি করবে। আমি আল্লাহ পাক আমার হাবিবের পাওয়ারের দরকার আছে, আমার বন্ধুর ক্ষমতার দরকার আছে। আমি আল্লাহ পাক আমার হাবিবকে ওই রুকানার সাথে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করে দিলাম। বলবেন না কে ক্ষমতা দিয়েছে? কাকে? জোরে বলেন, কাকে? কথা বলেন, জোরে বলেন। রাসূলকে। আর ওই বেঈমানটাকে ক্ষমতা কে দিয়েছে? জোরে বলেন। আমার আল্লাহ। আর রাসূল পাককেও আল্লাহ পাক ক্ষমতা দিলেন। মালাইকা ফেরেশতা জিবরাইল এসে হাজির, সালাম দিলেন। রাসূল আমার উত্তর দিলেন, কি ব্যাপার ভাই জিবরাইল, আপনি এখানে কেন? হুজুর চিন্তা করবেন না। কেন? এ বেটা আপনার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে, তো আপনি একদম চিন্তা করবেন না। আমার আল্লাহ পাক এই বেটার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়েছেন। শুধু তাই নয়, এর সাথে লড়াই কুস্তি করার জন্য আল্লাহ পাক আপনাকে স্পেশাল পাওয়ার ক্ষমতাও দান করেছেন। জোরে বলবেন না। কি বলছেন ভাইয়া? জি হুজুর। আর দেরি নয়, রুকানাকে বলেন। নবী আমার বলে উঠলেন, বাবা রুকানা, তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছো? হ্যাঁ, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। রাসূল আমার মুচকে মুচকে হাসতে হাসতে বললেন, ঠিক আছে বাপ, তোমার সঙ্গে লড়াই করব, কুস্তি করব, তবে আমি রাসূল আমারও একটা শর্ত আছে। রুকানা কি শর্ত দিয়েছিল বলেন? হেরে গেলে কি দেবে? 300 বকরি দেবে। আর রাসূল পাক বললেন, বাবা রুকানা, আমি রাসূল আমার শর্ত আছে। রুকানা হাসতে হাসতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আবার কি শর্ত? নবী আমার বললেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার শর্তটা হচ্ছে এটাই, তুমি কথা দাও, তুমি হেরে গেলে আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করবে, আমাকে নবী বলে গ্রহণ করবে। আমি রাসূল আমার শর্ত, আমার হাত ধরে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাবে। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। কি লড়াই করার জন্য রাজি হলেন? রাসূল শর্ত কি দিলেন? কি কথা বলে না। কলেমা পড়ে মুসলমান হতে হবে, আমার হাত ধরে জান্নাতে যেতে হবে। আজকে এতগুলো মুসলমান এখানে বসে আছেন, হাকিকাত বলুন তো, আপনারা লড়াই করেন না? মারামারি ফাটাফাটি ঝগড়া করেন না? এই জোরে বলেন, করেন কি না? কাদের জন্য ভাই? কিসের জন্য করেন?
এই জোরে বলে কিসের জন্য? এ কথা বলছে না। কিসের জন্য? আপনার জাত ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য লড়াই করেছেন। আপনি আপনার পাড়ার মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঝগড়া করেছেন। আর আজকে রাসূল লড়াই করার জন্য রাজি হলেন, শর্ত দিলেন একটাই, যে রুকানা কথা দাও, তুমি যদি হেরে যাও আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে হবে। আমি রাসূল আমার হাতটা ধরে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আমার আপনার লড়াই এটা হওয়া দরকার। আমার আপনার মারামারি, আমার আপনার ঝগড়া, আমার আপনার তর্কতে এটাকে নিয়ে হওয়া দরকার ছিল, ঠিক না বেটে? কিন্তু আজ আমার আপনার ঝগড়া, আমার আপনার মারামারি, আমার আপনার কাটাকাটি, আমার আপনার দ্বন্দ্ব মুসলিম সমাজটাকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করে নয়, মুসলিম পাড়া থেকে গাঁজার আড্ডা, মদের আড্ডা, তারির আড্ডা বন্ধ করার জন্য নয়, মুসলমানের বাড়ি থেকে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোনগুলো বন্ধ করার জন্য নয়, মুসলিম ছেলেগুলোকে লটারির ব্যবসা থেকে বন্ধ করে এদেরকে নামাজি, রোজাদার, ইমানদার বানাবার জন্য আমার আপনার লড়াই, আমার আপনার ঝগড়া হচ্ছে না, ঠিক না বেটা? আজকে হচ্ছে কিসের জন্য? আজকে আমার আপনার ঝগড়া বেঈমান, বেদিন, কাফের, মুশরিক, চোর, চুট্টা, চিটিংবাজদের খুশি করার জন্য, আজকে একটা চেয়ার গদির জন্য, ঠিক না বেটা? নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, আজকে বান্ডিলের জন্য, পকেট পুঁজি করার জন্য। তাহলে আজকে আপনারা বলুন, এর নামধারী মুনাফিক মার্কা মুসলমান, এরা লাঞ্ছিত, বঞ্চিত ও অপমানিত হবে না তো কারা হবে? বলুন, এরা লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? আজকে আমার আপনার লড়াই, আমার আপনার ঝগড়া হওয়া দরকার ছিল। এই আমি মুসলমান, আল্লাহ আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমার পাড়ায় কোনো মদের আড্ডা চলবে না, গাঁজার আড্ডা চলবে না, তারির আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, লটারি ব্যবসা চলবে না। এই মুসলমান বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন চলবে না। মুসলমান ছেলে মেয়ের বিয়ের পণের টাকা নিয়ে দেওয়া চলবে না। মুসলমান ছেলে মেয়ের বিয়েতে, বিয়ে বাড়িতে গান বাজনা চলবে না। কজন প্রতিবাদ করেছে? বলেন, আল্লাহ তো পাওয়ার ক্ষমতা দিয়েছে। আজকে মুসলমান হয়ে আপনি আপনার পাড়ার এই হারাম গালিজ কাজগুলোকে আপনি বন্ধ করতে পারলেন না, অথচ মুসলিম সমাজটাকে বেঈমান, বেদিনদের জন্য গ্রাম ছাড়া করছেন, পাড়া ছাড়া করছেন, এক ঘরে করে দিচ্ছেন, মুসলিম সমাজটাকে মার্ডার করে বেড়াচ্ছেন। লজ্জা করে না? আপনি মুসলমান, আওয়াজ দিয়ে ছাতি চওড়া করে বলছেন মুসলমান, লজ্জা করা দরকার। আমার কথা আপনাদের খারাপ লাগছে, লাইন চেঞ্জ করবো নাকি? যদি বলেন তাহলে পাল্টে দিই। আমি আগেই অনুমতি নিয়েছি তেলা মাথায় তেল দিতে, আমি পারি না শুকনো মাথায় তেল দিই। আপনারা অনুমতি দিয়েছেন তাই বলছি, না হলে বলতাম না। ভালো করে বুঝবেন, আজকে রাসূল রাজি হলেন কেন? রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় রুকানা খুব খুশি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর আজকে আমার সাথে লড়াই কুস্তি করবে। আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে বলে, আমার সাথীরা ময়দানে এসো, ময়দান ঘেরাও করো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ জামানার নবী হয়েছে, ওর নাকি বিরাট পাওয়ার আছে, ক্ষমতা আছে, আর আমি একজন বীর পলওয়ান, দুজনের লড়াই হবে, ময়দানে এসো। রুকানার সাথীরা বিরাট বড় ময়দান, কাজ কাম বন্ধ করে ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আনন্দ ফুর্তি করছে। এ জামানার নবীর সাথে আমাদের বীর পলওয়ান রুকানার সাথে লড়াই হবে, কুস্তি হবে, আমরা আনন্দ করব, আমরা খুশি করব। ওই সময় রুকানা খালি গায়ে ময়দানে নেমে গিয়ে লাফালাফি, দাপাদাপি, হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য। কে হুঙ্কার দিচ্ছে? রুকানা। রুকানা
এ ব্যাটার জ্ঞান নেই যে রুকানার ছাতিগুলো এত মোটা বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। ও ছাতিটা এত মোটা করেছে কে? আল্লাহ। ওকে পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। ও বেটা একা 2 হাত দিয়ে 5-7 জনকে আছাড় মেরে জমিনে ফেলতে পারে, এ ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর ও বেটার হুঁশ নাই, এই রুগা পিকপিকে শরীর হতে পারে, কিন্তু ইনাকেও আল্লাহ পাক স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়েছে। হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করবে বলে। রুকানা লাফালাফি দাপাদাপি করে, এমন হুঙ্কার দিয়ে ডাকে, মালাইকা ফেরেশতা জিবরাইল থাকতে পারে না। হুজুর বিয়াদবি মাফ করবেন, একটু আগিয়ে যান, একটু আগিয়ে যান। ওই এমন ভাবে ডাকছে আমার সহ্য হচ্ছে না, একটু আগিয়ে যান। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, মা খারাপা পারা নবী, এতিমেসি নবী আমার মন চাই না লড়াই করার জন্য, মন চাই না ময়দানে নামার জন্য, নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নাচারে নবী আমার 1 কদম 2 কদম করে ময়দানের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ওই সময় কাফের মুশরিক বেঈমান রুকানা আওয়াজ দিয়ে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেরি নয় ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হাজিরাতে জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর সহ্য হয় না, রুকানার সাথী গুলো আপনার ব্যাপারে বাজে মন্তব্য করছে। ওদিকে রুকানা লাফালাফি দাপাদাপি করে, একবার ডান হাতের বেশি ফুলায়, একবার বাম হাতের বেশি ফুলায়, একবার ছাতি চওড়া করে আপনাকে হুঙ্কার দিয়ে ডাকে, হুজুরা দেরি নয় যান যান যান, ময়দানের ভিতরে প্রবেশ করুন, আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, এই বেটা রুকানাকে আপনার পাওয়ারটা একটু দেখিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে নবী আমার আওয়াজ দিয়ে উঠলেন, ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন, আপনি একই কথা বললেন। আল্লাহ পাক আমাকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি রুকানাকে দেখাবো না, না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পাওয়ার আমার ক্ষমতা আমি রুকানাকে দেখাবার জন্য আসিনি, আমি এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। জোরে বলবেন না? আর আজকে আমার আপনার পাওয়ার কে দিয়েছে গো? এই জোরে বলেন। গদির পাওয়ার কে দিয়েছে? কলেমের পাওয়ার কে দিয়েছে? এই জোরে বলেন। আমার আল্লাহ। কিন্তু আজকে আমি আপনি এই পাওয়ার গুলো ব্যয় করি কাদের উদ্দেশ্যে? বলে কাদের জন্য ব্যয় করছি? এই বলেন না, এই কথা বলছেন। আজকে আমার আপনার পাওয়ার আমার আপনার ক্ষমতা কার জন্য ব্যয় করছি ভাই? আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য আজকে আমার আপনার পাওয়ার আমার আপনার ক্ষমতা ব্যয় করছে। এই জোরে বলেন। এই কথা বলছেন, রাগ করছেন আপনারা? ব্যয় করি বলেন। হ্যাঁ, দেখলাম তো পাওয়ার কতটা। আমার দেশের প্রধানমন্ত্রী কে? কে? যে হ্যাঁ, চাওয়ালা। ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদটাকে শহীদ করে মন্দিরে পরিণত করেছে। ঠিক না বেঠিক? একই না বলেন? কত বড় বড় তাবর তাবর পাওয়ার আলা মানুষ, পেনের খুঁচার দাম আল্লাহ পাক দিয়েছে। ঠিক না বেঠিক? বড় বড় নেতা হয়েছে, চেয়ারে বসে আছে, ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। তাহলে মসজিদটাকে বাঁচাবার জন্য কটা মুসলমান, পাওয়ারফুল মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? বলেন। পয়সাকে আজকে বাবরি মসজিদ শহীদ করে কি তৈরি হলো?
রাম মন্দির উদ্বোধন করেছে কে? জোরে বলেন। মোদি। আমরা ভেবেছিলাম হয়তো বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করে আমার দেশের বড় বড় পূজারীরা গিয়ে মন্দির উদ্বোধন করবে। ও বাবা, প্রধানমন্ত্রীর চেয়ার এক চোখে মানুষের না দু চোখে মানুষের? জোরে বলেন। দু চোখো? এক চোখো না দু চোখো? এক চোখো। কারণ ওই চেয়ারটায় যে বসবে তাকে প্রত্যেকটা ধর্মের মানুষগুলোকে সমান নজরে দেখতে হবে, ঠিক না বেটি? একে না বলেন? কিন্তু আমরা ভাবিনি, কল্পনা করতে পারিনি আজকে বেটা চাওয়ালা তিনি চলে গেলেন গিয়ে রাম মন্দির উদ্বোধন করলেন, ঠিক না বেটি? আজকে পাওয়ার আছে, ক্ষমতা আছে বলে উদ্বোধনটা করেছে, কি ঠিক না বেটি? দীঘাতে একটা মন্দির তৈরি হয়েছে, কি মন্দির বলেন তো? দীঘায় জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির কে তৈরি করেছে? রাজ্য সরকার, ঠিক না বেঠিক? হয়তো তিনি গিয়ে উদ্বোধন করতে পারেন বা অন্য কাউকে দিয়ে উদ্বোধন করাতে পারেন, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে এনার পাওয়ার আছে, ক্ষমতা আছে বলে, আজকে গদিতে আছে বলে ওই দীঘার মতো জায়গায় অত বড় জগন্নাথ মন্দির তৈরি করতে পেরেছে, ঠিক না বেঠিক? কিন্তু আমার দুঃখ এটাই, আমার ব্যথা এটাই, আমার কষ্ট এটাই যে আজকে আমরা মুসলমান, মুসলিম সমাজকে, মুসলিম সমাজের মানুষগুলোকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, চেয়ারের ক্ষমতা দিয়েছেন, গদির ক্ষমতা দিয়েছেন, অর্থনৈতিক ক্ষমতা দিয়েছেন, প্লেনের ক্ষমতা দিয়েছেন। আজকে এই নেতাগুলো, এই পাওয়ারফুল ব্যক্তিগুলো আজকে নিজেরা কটা মাদ্রাসা, কটা মুক্তব, কটা মসজিদ তৈরি করে এই বেটারা উদ্বোধন করেছে। আপনারা বলুন, তোমার কথা খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, আজকে পাওয়ার তো আমার আল্লাহ পাক দিয়েছেন, ক্ষমতা তো আল্লাহ পাক দিয়েছেন। তাহলে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য, অসহায় মুসলিম সমাজটাকে বিপদ থেকে বাঁচাবার জন্য আমার আপনার পাওয়ার ক্ষমতা ব্যয় করার দরকার ছিল না? ছিল না? বলুন। কিন্তু আজ আমি আপনি ব্যয় করছি কোথায়? রাসূল পাক কি বললেন? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার পাওয়ার, আমার ক্ষমতা রুকানাকে দেখাবার জন্য আসেনি। আমি এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। ভালো করে বুঝবেন। রুকানা হুঙ্কার দেয়, আওয়াজ দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো। মালাইকা ফেরেশতা কাকুতি মিনতি করে বলে, হুজুর আর সহ্য হচ্ছে না, আপনি একটু এগিয়ে যান, আপনি ময়দানে নামেন। নবী আমার যখন ময়দানে নেমেছেন, ওই সময় কাফের, মুশরিক, বেঈমান, বেদিনগুলো হাতে নুরি নুরি পাথর নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নুরানি বাদান মুবারকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। গায়ে থুতু দিচ্ছে, টিটকিরি মেরে বলে, এই দেখ, এই রুগা পিকপিকে শরীর নিয়ে আজকে আমাদের নেতা, আমাদের বীর পালোয়ান রুকানার সঙ্গে লড়াই করার জন্য ময়দানে নেমেছে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জ্ঞান নাই, বেটা জানা নাই যে আমাদের নেতার কত পাওয়ার আছে, কত ক্ষমতা আছে। দুটো হাত দিয়ে 5 জন 6 জনকে আছাড় মেরে মেরে ফেলে দেয়। বেটা তো একা ক্রিটিসাইজ করে, টিটকিরি মারে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মা গারা নবী, এতিমেসি নবী আমার মন চাই না নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। ময়দানের ভিতরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রুকানার সাথীগুলো টিটকিরি মারে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। ওই
ওই সময় মালাইকা ফেরেশতা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আর আমার সহ্য হয় না। ওদিকে রুকানা লাফালাফি দাপাদাপি করে, যান যান যান, রুকানার সম্মুখে এগিয়ে যান। নবী আমার কোনো কথা বললেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই সময় রুকানা হুঙ্কা দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আগিয়ে এসো। আমি রুকানা, আমার সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য। নবী আমার আগিয়ে গেলেন না, জায়গাতে দাঁড়িয়ে আছেন। ওই সময় রুকানা পাগলের ন্যায় ছুটে 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 এসে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে একবার ডান হাতে ছাতি চওড়া করে, একবার বাম হাতে ছাতি চওড়া করে, একবার ছাতি চওড়া করে হুঙ্কা দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আগিয়ে এসো। আমি রুকানা, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে কুস্তি করো, আমার সঙ্গে লড়াই করো। নবী আমার ওই সময় আস্তে আস্তে শের মুবারকটা উঁচা করলেন, রুকানার দিকে একবার তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে রুকানা নবী আমার দেখে থাকতে পারলেন না। নবী আমার মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিলেন। ডান হাত একবার বাম হাত পেশি এরম চওড়া করছে, ছাতি চওড়া করে হুঙ্কার দিচ্ছে। নবী আমার রুকানার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। রুকানার মাথা কাজ করছে না। আমার এই হাতের পেশি দেখি আচ্ছা আচ্ছা বীর পাল্লুয়ান ভয়ে থরথর থরথর করে কাঁপে। ছাতি দেখে আচ্ছা আচ্ছা বীর পাল্লুয়ান থরথর থরথর করে কাঁপে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুগা পিকপিকে শরীর নিয়ে আমার সামনে ময়দানে নেমেছে লড়াই কুস্তি করার জন্য। এ বেটা জানা নাই এক আছাড় মেরে মুহাম্মদকে মেরে ফেলবো, আমার দিকে তাকিয়ে হাসছে। রুকানা আরো জোরে জোরে লাফালাফি দাপাদাপি করে হুঙ্কার দিয়ে বলে, আগিয়ে এসো, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো। নবী আমার হাসতে হাসতে ডান হাত মুবারকটাকে লম্বা করতে লেগেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা না মা করা নবী, এতিমে সেই নবী আমার মন চাই না লড়াই করার জন্য। নবী আমার নাচারে আস্তে আস্তে মুচকে মুচকে হাসতে হাসতে ডান হাত মুবারকটাকে সোজা করে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, এ বাবা রুকানা, অত লাফালাফি করিস কেন বাবা? বাবা রুকানা, অত দাপাদাপি করিস কেন? বাবা রুকানা, একটু শান্ত হ, শান্ত হ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী আমার হাতটা লম্বা করে রুকানা ছাতিতে কিল মারলেন না, রুকানার কান মুতোয় চড় মারলেন না, থাপ্পড় মারলেন না, রুকানার গাল পাটিতে কিল ঘুষি মারলেন না। নবী আমার হাত মোরকটাকে লম্বা করে রুকানার কাঁধেতে আলতো করে হাতটা রেখে বলতে লাগলেন, বাবা রুকানা, শান্ত হ, শান্ত হ। যখনই নবী আমার ডান হাত মোবারকটাকে নিয়ে রুকানার ডান কাঁধেতে আলতো করে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে ওই রুকানা নবী পাকের ডান হাত মোবারকের পাওয়ার, ডান হাত মোবারকের লোডটা সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে গিয়েছে। জোরে হবে না? নারে দেখবে। কিল মারলেন না, ঘুষি মারলেন না, এক থাপ্পড় মারলেন না, আলতু করে হাতটা ডান কাঁধে ঠেকিয়ে বলছেন, এই অত লাফালাফি দাপাদাপি করিস কেন? বাপ একটু ঠান্ডা হ, শান্ত হ। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়ে গেছে। রুকানার সাথীরা অবাক, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এত পাওয়ার, এত ক্ষমতা, এত বড় বীর পালওয়ান, আমাদের নেতা, আমাদের সরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিল মারলো না, ঘুষি মারলো না, ঠ্যাং ধরে আচার মারলো না, আলতু করে আমাদের নেতার কাঁধে হাত ঠেকিয়েছে, আর আমাদের নেতা হাতের টাল সামলাতে পারলো না, অজ্ঞান হয়ে পড়ে গেল। রুকানার সাথীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর রুকানা জমিনে পড়ে গেছে। মুখে পানির ছিটা মারা হয়, জ্ঞান ফেরে। রুকানা আস্তে আস্তে দাঁড়িয়েছে। নবী আমার